জয়নাল ভাই তো ফুরান মাইকলা তো দহনা ফাইকা মশা দিয়ে গেছে কেন কুয়া টুয়া যেন না দেয় আমিন কর আরে কথার লগে কথা মনে পড়ছে রে জয়নাল ভাইয়ের বাইত উড়ানো মাহফিল করছি উড়ানো বেবিটিক্স লই আইতাম তখন আমি বেবিটিক্স লইয়া মাহফিল আইতাম জয়নাল ভাই হ্যাঁ এই বাচ্চাগুলো তো বিরক্ত করবে এই জয়নাল ভাইয়ে তখন আমার দাওয়াত দিয়ে আনছে তখন আমার ওয়াজ জীবনের শুরু তো আল্লাহ চাইলেন ফেরেশতারা না করলেন এখন এই মানুষগুলো ভালো পথে যখন না চলে আল্লাহ কষ্ট পায় ভালো কিন্তু সবাই বুঝে না এমন করে নাই বুঝে হইনে মানুষ খারাপ করে চুরি যে করে এতেও বুঝে চুরি যে খারাপ ডাকাতি যে করে তেও বুঝে ডাকাতি খারাপ গুন্ডামি বদমাইশি যে করে তেও বুঝে এটি খারাপ কাজ তারপরেও করে ওই শয়তান করায় শয়তানে আপনারা নানানভাবে একটু কমাই দেন শয়তানে ওই যে একটা আওয়াজ হয় এই আওয়াজটা বন্ধ করে দেন শয়তানে আপনাকে নানানভাবে খারাপ কাজ করায় বুদ্ধি দেয় এই শয়তান হইল দুই জাতের মিনাল জিন্নাতে ওয়ান নাস মানুষের ভিতরেও শয়তান আছে আবার জিনের ভিতরে তো সব দিয়ে শয়তানের হেডকোয়ার্টার হেডি মানুষের ভিতরে শয়তান আছে নাকি নাই ভালো বুদ্ধি দিল এটা হলো ভালো মানুষ মানুষের ভিতরে খারাপ বুদ্ধি দিল এটা কি ভালো মানুষ না খারাপ মানুষ এটা শয়তান এই জন্য আল্লাহ আপনাদের দোয়া শিখাই দিছে শয়তানতে বাঁচা বড় মুশকিল আপনি পারতেন না বুদ্ধি করে বাঁচতেন পারতেন না এই জন্য আল্লাহ কয় পড়ো আমরা কই জি আল্লাহ বলেন কি পড়বো বলেন তো কোরআনে ঢোকার আগে আমরা একটু শয়তান থেকে ফেনা চাই যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস সব কথার মূল কথা হইল শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষ শয়তান জিন শয়তান সবার থেকে আমি সাহায্য চাই কার কাছে মাওলা রব্বে কারিম তুমি যদি দয়া করে আমাকে বাঁচাই না দাও শয়তান থেকে তুমি যদি আমার হেফাজত না করো আমি ইচ্ছে করে ভালো থাকতে পারবো না শয়তান নানানভাবে মানুষকে কুমন্ত্রণা দেয় এই জন্য শয়তান থেকে বাঁচা বড় কঠিন আল্লাহ যেই দিন মানুষ বানাইলেন তখন জাত হয়ে গেছিল তিনটা একটা হইল জিন আরেকটা হইল ফেরেশতা আরেকটা হইল মানুষ সুবহানাল্লাহ কয় না তিনও জাতের আল্লাহ ডাক দিছে এদিকে আসো তোমাদের তিনজনের ভিতর একজনের ফার্স্ট বানাবো আসো তিনজন বসো ফেরেশতা কই জি আল্লাহ জিন কই জি আল্লাহ আদম করে আল্লাহ লাব্বাইক এই তো আমি এখানে তা 3000 কোরআন শরীফে এটা বর্ণনা আসছে আমি বুঝনের লেগে আমরা যেমনে কই হেমনে বুঝাইয়া কইতে আছি তিনজন রাইনার সামনে বসাইছি তিনজন না কারা কারা ফেরেশতা সাংবাদিক সাহেব ফাঁস মন দিয়ে শুনলেন কমালাকারী কিতা জিগাইলেই কোন যেত না জিন ফেরেশতা আদম কয় দল হইল কোরআন শরীফ এটা সুন্দর করে বর্ণনা কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে রাখিয়া সেটা ডাক যে ফেরেশতা রে কয় জি আল্লাহ মনে করেন এখনো যেটি আছে এটি দিয়ে তো আপনার বুঝান লাগবো এখনো তার আল্লাহ যেটি দিয়ে দিছে সেটি তার এখনো নাই
তো এখন ওই ডাস ফেরেস্তারে জিজ্ঞেসে ফেরেস্তা এটা কি তারে? তো ফেরেস্তা আল্লাহ আমরা রে হুদুদি জিজ্ঞাসা সরম দিয়া লাভ আছে, আমরা তো খিদাও লাগে না, খানাও লাগে না, ফিফাসাও নাই, শরবতও নাই, পানিও নাই, ওনা উফাস ভক্তিরাস, আমরা বেড়াও না, বেরিও না, আমরা বিবাহ সাথী নাই, বাচ্চা কাচ্চা নাই, ঘর সংসার নাই, আমরা যেমনে রাহেন এমনি আমরা খুশি। তো এইটা কি তাবি কেমনে কয়াম? কয় ফাড়ো না? কয় না এটা ফাড়াম কেমনে? কয় তৈলে এইটা কিতা কও? কাল্লা এইটাও ফাড়ি না। কয় তৈলে এইটা কিতা? এটা কাল্লা এইটাও আমরা কইতাম পারতাম না। এখন আপনারা বলেন ফেরেশতারা কি পাস না ফেল? জিন কয় জি আল্লাহ। কয় এটা কি তারে? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও পারি। তো এটা কি দা? কয় এটা তো এটা কি তার? এটা এটাও জানি না। এখন জিনে কি পাস না ফেল? আদম লাব্বাইক, এটা কি তার আদম? আল্লাহ এটা হইল মিনারেল ওয়াটার। এখন মানুষে বাস উঠতে এরকম বোতল লইয়া বয়, আর যারা ধনী মানুষ বিবাহ শাদী করায় দেয় তারা আবার টেবিলও একটা ছোটো 7 আপ একটা ছোটো পানির বোতল দিয়া রাখে। এই যে এটা এখানে খাইতে পারে জগমগ গ্লাস মেলাস লইয়া দৌড়ি সুইটা সুইটা কমলা ঠেলা দিয়ে হালাই দিয়ে গ্লাস ভেঙে দেবো গা এলাকে এখন এই ডিবার হইছে। এখন মাশাল্লাহ এটা কি? আল্লাহ অহন আর জেফত বিয়াত গামছা টামছা দড়ি ওই যে বাসো বান্ধারা হনেই তা নাই, এডি টেবিলও দিয়া রাখে, ভাত খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজ্যে ক্যায়। মাশাল্লাহ এটা কি তা? আল্লাহ এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বারোয় জুড়ে। সুবহানাল্লাহ না কেন? এখন আমরা আদম ফেল না পাস? আচ্ছা এখন একটা কথা জানার দরকার আছে, আদম নামটার কি তা হয়? আব্বা। সবাই খোলা মনে কইবেন আদম আমরার কি হয়? জুড়ে কইবেন আদম আমরার কি হয়? আমরার আব্বা হইল সাংবাদিক সাহেব 60 জন। কয়জন? আমরার আব্বা হইল 60 জন। একজন হইল আদি পিতা আদম, 2 নম্বর হইল জাতির পিতা জুড়ে কয় না দিই। আপনারা কি অন্য কেউ মানেন না? মানতেন মত নাকি? কত চেষ্টা করছে গত 17 বছর, কত নাম মুখস্থ করাইতে চাইছে, ফলাফেনের ডুব গিল তো লইলে ভূমি হইয়া বাড়ি যাইত। ঠিক নেই রে? এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর 200 কোটি মানুষ ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা? জাতির পিতা একজনই, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তা আব্বা না মোট কয়জন গেছে? কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 4 নম্বরে যার যার আব্বা তার তার, যার যার আব্বা তার তার। এবার আর আব্বা এবার আর আমার আব্বা আমার, এবার আর আব্বা এবার আর আমরা কেউ আর আব্বা কেউ আর না, যার যার আব্বা তার তার। মোট মিলে হয়েছে কয় আব্বা রে? 60 জনের বাইরে কোনো আব্বা টাব্বা নেই। এই আব্বা হইল 60 জন। মার হাবা কর না কেন? আচ্ছা এখন আমরার যে আব্বা আদম, ফেরেশতা, জিন, এর ভিতরে তোমরা কি করতেছো এখানে দাঁড়িয়ে দাঁড়াইয়া? হ্যাঁ আপনি কি করতেছেন? কথা বলছেন কেন? বসেন বসে। কি ফাজাবা সিফা আডুত বেতা? তাহলে পিছনে বসেন, পিছনে গিয়ে দাঁড়ান, এত কাছে দাঁড়াইয়েন না। হ্যাঁ যদি বসতে সমস্যা হয় দাঁড়াই থাকেন, অথবা দেখেন হয় এবার ফাও সমস্যা রে একটা চেয়ার দে। এই ফলা মানুষ দিব এটা যান। আরে তাড়াতাড়ি করেন, আপনি তোমার ফিল্টারে ফেসলা খাইতেছেন। বলছি চেয়ার দিয়ে আপনি বসে না যাবেন, আবার ইয়ে করেন কিনতে আমিন কর। তাইলে আমরা 3 জন যে হইল কেটা কেটা না? আদম, জিন, ফেরেশতা। ফাঁস করছে কেডা? আমরার না কি হয়? আব্বায় ফাঁস করছে। খুব খেয়াল, গভীর মনোযোগ। আব্বায় ফাঁস করার পরে আল্লাহ কয় ফেরেশতা, কয় জি আল্লাহ। কয় ফাঁস করছে কেডা রে? কয় দেহার ভিতরে তো আদমে ফাঁস করছে। কয় ইয়ে করো, একটু সম্মান করো, ওটা লোক ফার্স্ট হয়েছে, তুমি সম্মান করবে না? স্যালুট দাও। তো স্যালুট দিয়ে আল্লাহ সালতা দে। তখন আদমে গিয়া সেরা আদমের ফাওয়ার ভিতরে ফেরেশতা গিয়া সেজদা দিছে। জিন টাক সুজো ইয়া খেয়ে রয়েছে।
কয় কি তুই খেলে রইছ কীর্তি কয় তো আমি কিতা করতাম কয় তুমিও সাজদা দাও সাজদা দিত কইছে পরে জিনে কয় আল্লাহ আমি সাজদা দিতাম পারতাম না নাউজুবিল্লাহ কইতেন না কেড়ে কেড়ে পারতাম না কেড়ে আল্লাহ আমার কাছে যুক্তি আছে আদম হইল মাটির তৈরি মাটি যদি একটা এরকম সাকটা অথবা একটা ইট আপনার লইয়া উফরে ফেলে ইটা দেয় এটাকে উফরে যাইয়া না আবার ফিরে আইয়ে তো মাটি হইলো এই জিনিস এটা ইটা দিলে উফরে নেওয়া যায় এটা ফিরে আইয়ে আর আগুন হইলো এই জিনিস ধরাই দিলে নিচে তাহারা উফরে যাইয়া কি সুন্দর করে যুক্তি দিচ্ছে ইয়ার এই ইবলিস শয়তানে কয়েক খালাক্তা হুমিনার তিন তুমি তারে বানাইছো মাটি দিয়া খালাক্তা নিমিনার নার আমারে বানাইছো তুমি আগুন দিয়া আগুন ধরাই দিলে উপরে উঠে যায় আগুন হইল ঊর্ধ্বমুখী মাটি হইল নিম্নমুখী যেই মাটি দিয়ে আদমরে বানাইছো নিম্নমুখী মাটির আদম ঊর্ধ্বমুখী আগুনের জিন আমি তারে সেজদা দিতে পারি না হিসাবে সেজদা দিলে তেনা আমারে দিব আল্লাহ কয় বেয়াদব সাংঘাতিক বেয়াদব মুহে মুহে কথা কয় বের হও আর থাকার সুযোগ নাই শয়তান বুঝ জ্বালাইছে আল্লাহ যখন কইছে বেয়াদব আমি আসলেও বেয়াদব আর আল্লাহ যখন কইছে বাড়ুই যাও আমি কোনো এখন আর সুপারিশ ধরে থাকতাম পারতাম না যাজ্ঞা ওরে লাগবো আদমে এই সামনে ফেরেস্তার সামনে যিনি দুম ধরে খেলে রয়েছে আল্লাহকে তরে না করলাম বাড়িটি আল্লাহ বাড়ি যে গেতে আসি যাওয়ার আগে একটা কথা আছে 1 মাস চাকরির পরে বেতন পাওয়া যায় 28 দিন পরে যদি মালিকে বার করে দেয় বেতন দিব কেডা আমি চাকরি করছি না আমি এতদিন গোলামি করছি না আপনার আমি মুআল্লিমুল মালাইকা না আমি ফেরেস্তাদের উস্তাদ আসতাম না টিউশন ফি দেওয়া লাগবে না প্রাইভেট পড়াইছি যে মাসে মাসে কত ফেরেস্তারে পড়াইছি টেহা দিব কেডা আমার বিনিময় দিয়া আপনি লাতি দিয়া বার করে দেন হগলবেলায় জানছি আমার কপালও যে লড়া দশা লাগবো আমি কোনো আর ভালা থেকে যাইতাম পারতাম না এই লাতি উষ্টা খাইয়া খাইয়ে যায় তো যাইয়া মেজর 2-3টা জিনিস লইয়ে যাই তাল্লা কয় কি চাও খুব খেয়াল গভীর মনোযোগ এখন কোনো কঠিন ওয়াজ নাই আমি কোনো ডাকাতে সিটাকান্তি হুজুর হয়েছি না আমরা বাড়ি নাগাইশ তোমরা বাড়ি দেবিদ্দার কোনায় চাট দিলে কয় কায় ঠিক নি রে সেটা একেবারে মাছের মতো এরকম চাইয়া থাকবা কোনো ডুব গিলা মিলা নাই মাছের মতো চাইয়া থাকবা কথা লইয়া বাজ্য লগে আবার কথা কয় কোনো কথা নাই শুধু আমার দিকে চাইয়া থাকবেন শেষ পর্যন্ত কথা হুন্যা নিয়ত করে বাজ যাইবেন আমিন কন বেড়া কয় না আরে আমিন কন এই দেখছ আমি তো রুগী চিনি তো আমি এবারে টার্গেট করছি এবারে ফইরা বসছে এটার ভিতরে আমিন কন মাশাআল্লাহ ভালো হয়েছে ভদ্র মানুষ ফইলার বার কিতা বুঝা কইছে না এরপরে থেকে এখন ঘন ঘন মাইদি দিয়েও কয় বলেন আমিন বলেন ভালো মানুষ থ্যাংক ইউ এখন জিনে কইতাছে আল্লাহ আমার যে 28 দিন চাকরি করে আল্লাহ 30 দিন না মাস 2 দিন বাহি থাকতে বার করে দিলে বেতন দেওয়া লাগতো না আপনি আমার বেতন দিয়া দেন আল্লাহ কই কি চাও এই সিহন কথা তাইয়া পড়ছি খুব মনোযোগ কি চাও আমার কাছে আরে আমার কাছে কি অভাব আছে রে তুই টাটাটি যা বেড়াগিরি দেহাস অদনি আস্তাজিব লাকুম আমি তো সেই আল্লাহ তুমি চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না ঠিক কিনা কও আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না কম দেয় না বেশি দেয় আল্লাহ নিজেই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন ফাআলুন লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় আমার আল্লাহ ঢাইলা দেয় বেশি কইরা দেয় আমার আল্লাহ দিতে আমরার মতো হিসাব করে না কুমিল্লা 4 সংসদীয় আসনের বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ অন্যান্য ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ মাহফিলের প্রিয় পরিচালক হযরত মাওলানা আলহাজ শাহ মোহাম্মদ কবির হোসেন মজিদি উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম
কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কিছুদিন আগে উত্তর ভিংলাবাড়ি ঈদগাহ ময়দানে আমি আলোচনা করেছিলাম। এছাড়া দেবিদ্বারে আমি অনেক মাহফিল করেছি। এই পান্নার পুলেও মাহফিল করেছি। আপনাদের পাম্পের ওই পার্শ্ব আবুল খায়েরের তত্ত্বাবধানে গত কয়েক বছর আগে সেখানে প্রাইমারি স্কুল মাঠে আসার আমার সুযোগ হয়েছিল। এখানে অনেক জায়গায় আমি আসি, আপনারা আমার সবার পরিচিত, আমিও আপনাদের পরিচিত। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, দীর্ঘ সময় আপনারা অনেক মজার মজার কথা শুনেছেন। সবাই দয়া করে যাদের মোবাইলগুলো আছে সাইলেন্ট করে নেন, বাচ্চারা যেন বিরক্ত না করে। তোমরা যুবকেরা একটু খেয়াল রাখো, ছোট মানুষ তো, মাহফিলে আসছে ঠিক আছে, কিন্তু বিরক্ত করা যাবে না। খাওয়া দাওয়ার জায়গা না এটা, এখানে খাবেন না, পরে আপনি খাবেন। আপনি খাইতেছেন, সবাই তাকাই রইছে, তো নজর লাগতে পারে, সমস্যা আছে। এই জন্য খাওয়া দাওয়া করতে হয় একটু নিরিবিলি, চুপি চুপি। আর যদি খাইতে হয় সবাইকে দেখাইয়া, তাইলে সবাইকে দিয়া খাইতে হবে। এটা হলো মাসালা। যাই হোক, তা আমরা লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করে। সবাই কোন আমিন। আমি যে বলবো আপনারা শুনবেন। নিয়ত কি? এই অনুযায়ী আমি এবং আপনি আমরা সবাই মিলে যেন আমল করতে পারি, নাইলে তো শুই না লাভ নাই। আপনি এখন যদি চা স্টলে বসে আড্ডা মারতেন, চা খাইতেন, মানুষের সাথে খোঁজখবর নিতেন, ভাল লাগতো। যেহেতু চুপ করে বসে আছেন, কোনোভাবেই আমাকে বিরক্ত করা যাবে না। নড়াচড়া, এদিক সেদিক তাকানো, এটা দয়া করে করবেন না। সবাই আমার দিকে তাকাই থাকবেন আর দোয়া করতে থাকবেন আল্লাহ যেন কিছু কথা বলার সুযোগ দেয়। সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন। তিনি মানুষ বানানোর আগে ওনার মনের কথাটা উনি বলে দিয়েছেন। কার কাছে বলছেন? ফেরেশতাদের কাছে। ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা চিন্তা করলো, কেন বানাইতে চায়? আমরা তো তাসবিহ তাহলিল পড়ি, জিকির আজকার করি, মানুষ দিয়ে আল্লাহ কি করবেন? তো ফেরেশতার যে বুঝ অনুযায়ী বলছে যে আল্লাহ মানুষ বানাইয়েন না। কই কেন? ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, মানুষ বানানোর দরকার নাই। আমরাই তো আপনাকে ডাকতেছি, জিকির আজকার করতেছি। বাবা, এরকম করলে তো আমি ওয়াজ করতে হবে। তুমি মোবাইলটা এভাবে ধরছো কেন? যারা মোবাইল ধরে রাখছেন এগুলো বন্ধ করো, কথা বলেন না। সবার মোবাইলগুলো একটু বন্ধ করে দিন, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবের ওরা এই যে এত দামি ক্যামেরা ধরছে, এটাকে আবার এডিট করবে, তার অনেক কাজ আছে, তারপরে রেকর্ড হয়। আপনারটা এটা রেকর্ড হচ্ছে না। সুতরাং আপনি একটু মন দিয়ে শুনে, আমি যেহেতু সামনাসামনি আসছি, একটু মনোযোগের সাথে আমার কথা শুনেন, তাইলে ফায়দা পাবেন। মোবাইলগুলো যারা ধরে রাখছেন সবাই পকেটে নিয়ে নেন। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। একটা মাহফিল করা যে কি কষ্ট, যারা করছে তারা জিগাইয়েন, অনেক কষ্ট। আমারে দাওয়াত দিয়ে আসছে অনেক আগে, তারপরে পোস্টার, মাইকিং, আবার টেনশন, আবার বৃষ্টি এসে পড়ে, সব মিলাইয়া ঝিলাইয়া একটা মাহফিল করা অনেক ঝামেলার বিষয়। সুতরাং
আমরা কারো কারণে মাহফিলটার ক্ষতি হোক এটা আমরা চাই না, এটা আমরা কখনোই করব না ইনশাআল্লাহ। সব গজব আমরা উপরে আইনা লাভ কি? আমরা ঠান্ডা মাথায় কথা শুনবো নিজের উপকারার্থে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বললেন আমি মানুষ বানাইতে চাই, ফেরেশতারা বলল বানাইয়েন না। তা আল্লাহ বললেন কেন বানাবো না? আমি চাই, তোমরা বলো বানাইয়েন না। কেন বানাবো না কেন? কয় যে মানুষ এর আগে যে জিন বানাইছিলেন ওরা মারামারি করছে, কাটাকাটি করছে, ঝগড়া বিবাদ করছে, আমরা তো আবার গিয়ে ফিটটা টিটটা তারা জমিনতে খালি করলাম। তো মানুষ বানাইবেন যদি তারা আবার এরকম শুরু করে ফিটাফিটি মারামারি কাটাকাটি, এই জন্য বলছিলাম সবার মোবাইলগুলো একটু সাইলেন্ট করে নেন। এই যে আমাকে আবার দ্বিতীয়বার বলাইলেন আপনি, সবার মোবাইলগুলো সাইলেন্ট করেন, কোনো মোবাইল যেন বেজে না উঠে আমাদের। সবাই কন আমিন। তখন ফেরেশতারার বুঝ মতো কইছে যে মানুষ মারামারি করব, কাটাকাটি করবো, ঝগড়া। তো মানুষ যখন মারামারি করে তখন ফেরেশতারা আবার আল্লাহরে মনে করায়, আল্লাহ ওই যে কইছিলাম মানুষ বানাইয়েন না, ওই দেবিদ্দার মাছ বাজারও একজনে বিলে দাম কইছে, আরেক বিলে ব্যাগ লইয়া লাইছে। বন্ধইর বাজলে জানি কিরম কি। আরে আমি তো বন্ধটা হইলে ডরাই লাইছি। আচ্ছা থাক সারছে, তোমরা ইয়া করো না। হ্যাঁ শোনো, তো মানুষ যখন মারামারি ঝগড়া বিবাদ করে তখন আল্লাহরে ফেরেশতা ডাক, আল্লাহ ওই যে কইসলাম বানাইয়েন না, দেখছেন নি মাছের ভাগ লইয়া কেমনে লাগে লাইছে। এই তো অসভ্যের দল না করছিলাম তো, কথা তো শুনলেন না। আবার আমরা যে এখন মাহফিলে আইছি আল্লাহ আবার কায়দা ফাইয়া লাইছে। তো ফেরেশতারা কয় কিরে কো? আল্লাহ আমরা এখনো এদো কখনো কয় মাহফিলের সাইডুগুল দিয়ে লাইন ধরে দাঁড়াই রইছি। কয় কি দেখতে আছো? কয় তারা তো বিরাট বড় প্যান্ডেল করছে, লোক তো জায়গা হয় না। কই এই মানুষটিরে তো বানাইতাম না করছিলা, সুবহানাল্লাহ কইতেন না? আর অহন দেহ জায়গা হয় না, এরপরে মানুষ সাইডুগুল দিয়ে বেড়ে খেয়ে গেছে গা। আরও তো লোক আইতে আছে, কি কারবারটা আছে ঘট বজ্জা বোয়া লইয়া। কি বুঝো? আল্লাহ আমরা কি আর এত হল আছে? আমরা রেজি গাইছেন, আমরা ব্যাককলের মতো মনে যেটা ধরছে এটা কইয়া দিছি। আল্লাহ কয় না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। একটু বাড়াইছো মাইকটা না? বাড়াইও না, তোমার মাইক ফাইন, আমি খুব মজা পাচ্ছি কথা বলে, বাড়াইও না। জয়নুল ভাইয়ের মা কম বাড়াইও না। আমরা দেশের মাইকম্যান বুঝে না, মনে করছে কুয়া দিলে মাইক বালা না। এই যে তারা যে আওয়াজটা যাইতে আছে কোনো স্যাবরা খাইয়া উঠে না, ঠান্ডা পানির মতো যাইতে আছে আওয়াজ, এটা হইলো মাইকের সিস্টেম। জয়নাল ভাই তো ফুরান মাইকলা তো দেখো না ফাইকা মশা দিয়ে গেছে কেন, কুয়া টুয়া যেন না দেয়। আমিন কর। আরে কথার লগে কথা মনে পড়ছে রে, জয়নাল ভাইয়ের বাইতে উড়ানো মাহফিল করছি, উড়ানো বেবি ট্যাক্সি লই আইতাম, তখন আমি বেবি ট্যাক্সি লইয়া মাহফিল আইতাম। জয়নাল ভাই হ্যাঁ, এই বাচ্চাগুলো তো বিরক্ত করবে। এই জয়নাল ভাইয়ে তখন আমার দাওয়াত দিয়ে আনছে, তখন আমার ওয়াজ জীবনের শুরু। তো আল্লাহ চাইলেন, ফেরেশতারা না করলেন। এখন এই মানুষগুলো ভালো পথে যখন না চলে আল্লাহ কষ্ট পায়। ভালো কিন্তু সবাই বুঝে না এমন করে নাই, বুঝে হইনে মানুষ খারাপ করে। চুরি যে করে তেও বুঝে চুরি যে খারাপ, ডাকাতি যে করে তেও বুঝে ডাকাতি খারাপ, গুন্ডামি বদমাইশি যে করে তেও বুঝে এটি খারাপ কাজ, তারপরেও করে, ওই শয়তান করায়।